ভারতের রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত দুর্গ, যেখানে সূর্য ডুবে যাওয়ার পর প্রবেশ করা নিষেধ। স্থানীয়দের দাবি, রাত নামলেই এই ধ্বংসপ্রাপ্ত শহরে শোনা যায় অদ্ভুত শব্দ। কেউ দেখে ছায়ামূর্তি, আবার কেউ বলে এখানে আজও ঘুরে বেড়ায় মৃত মানুষের আত্মা। ভারতের সেই ভয়ঙ্কর রহস্যময় স্থানটির নাম বানগড় দুর্গ। দিনের বেলা এটি দেখতে সাধারণ এক পুরনো দুর্গের মতো হলেও রাত নামতেই বদলে যায় পুরো পরিবেশ। চারপাশে নেমে আসে অদ্ভুত নীরবতা, ভাঙা প্রাসাদ, ফাঁকা রাস্তা আর বাতাসের শব্দ যেন মনে করিয়ে দেয় এই জায়গাটির ভেতরে লুকিয়ে আছে শত বছরের অন্ধকার ইতিহাস। ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার জেলায় অবস্থিত বানগড় দুর্গ। চারদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই স্থানটি দেখতে সুন্দর হলেও এটি পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভৌতিক স্থান হিসাবে পরিচিত। দিনের বেলায় এখানে প্রচুর পর্যটক আসে, কিন্তু সন্ধ্যা নামার আগেই সবাই দুর্গ ছেড়ে চলে যায়, কারণ স্থানীয়দের বিশ্বাস রাত হলেই বানগড়ে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ইতিহাস অনুযায়ী বানগড় দুর্গ তৈরি করা হয়েছিল 16 শতকে। মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংয়ের ভাই মাধু সিং এই দুর্গ নির্মাণ করেন। চারপাশে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই শহর দেখতে ছিল অসাধারণ সুন্দর। বানগড় তখন ছিল সুন্দর একটি শহর। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসতো। দুর্গের ভেতর ছিল বিশাল রাজপ্রাসাদ, নাচঘর, মন্দির, বাজার, বসবাসের এলাকা। সব মিলিয়ে বানগড় ছিল এক ব্যস্ত নগরী। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু ধীরে ধীরে এই রাজ্যকে ঘিরে জন্ম নিতে শুরু করে রহস্যময় গল্প। বানগড়ের সবচেয়ে জনপ্রিয় কাহিনী হলো রাজকন্যা রত্নাবতীকে ঘিরে। রত্নাবতী ছিলেন অনেক সুন্দরী ও বুদ্ধিমতী। তার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। অনেক রাজপুত্র তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু একজন মানুষ তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। সে ছিল ভয়ঙ্কর তান্ত্রিক সিংহিয়া। সিংহিয়া রাজকন্যাকে ভালোবাসত, কিন্তু সে জানতো রাজকন্যা কখনো তাকে স্বামীরূপে গ্রহণ করবে না। তাই সে আশ্রয় নেয় কালো জাদুর। একদিন রাজকন্যার দাসী বাজারে সুগন্ধি তেল কিনতে আসে। তান্ত্রিক সেই তেলের উপর মন্ত্র পড়ে দেয়। তার পরিকল্পনা ছিল রত্নাবতী সেই তেল ব্যবহার করলেই তার প্রেমে পড়ে যাবে। কিন্তু রাজকন্যা রত্নাবতী বুঝতে পারেন। তিনি সেই বোতল একটি বড় পাথরের উপর ছুঁড়ে মারেন, আর তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। মন্ত্র লাগা পাথরটি গড়িয়ে সরাসরি তান্ত্রিকের দিকে যেতে থাকে। সিংহিয়া পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিশাল পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, বানগড় ধ্বংস হয়ে যাবে, এখানে কেউ বাঁচবে না। আর তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। লোককথা অনুযায়ী অভিশাপের কিছুদিন পরই বানগড়ে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শত্রুদের আক্রমণে পুরো রাজ্য ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ মারা যায়। রাজকুমারী রত্নাবতীও মৃত্যু হয় বলে বলা হয়। তারপর থেকেই নাকি এই দুর্গে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বানগড় নিয়ে আরেকটি বিখ্যাত কাহিনী আছে। কথিত আছে, দুর্গ তৈরির আগে সেখানে বাস করতেন এক সাধু, বাবা বালুনাথ। তিনি ছিলেন গভীর তপস্যায় মগ্ন। রাজা দুর্গ নির্মাণের অনুমতি চাইলে সাধু একটি শর্ত দেন। তিনি বলেন, দুর্গের ছায়া যেন কখনো আমার আশ্রমের উপর না পড়ে। রাজা সেই শর্ত মেনে নেন। কিন্তু সময়ের সাথে সাথে দুর্গ বড় হতে থাকে। এক সময় রাজপ্রাসাদের ছায়া সাধুর আশ্রমের উপর পড়ে যায়। এতে রেগে যান বাবা বালুনাথ। তিনি অভিশাপ দেন, এই শহর ধ্বংস হয়ে যাবে। অনেকেই বিশ্বাস করেন বানগড়ের ধ্বংসের শুরু হয় এখান থেকেই। বর্তমানে বানগড় দুর্গে গেলে দিনের বেলা সব স্বাভাবিক মনে হয়, কিন্তু স্থানীয় মানুষজন দাবি করেন রাতে এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। অনেকে বলেন তারা শুনেছেন নারীর কান্না, পায়ের শব্দ, চিৎকার, অদ্ভুত হাসির আওয়াজ। কেউ কেউ আবার ছায়ামূর্তি দেখার কথাও বলেছেন। অনেক পর্যটক নাকি এই রাতে এখানে এসে অসুস্থ হয়ে পড়েছেন। দুর্গের বাইরে একটি বোর্ডে লেখা আছে, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে এখানে প্রবেশ করা নিষেধ। যদিও সরকারিভাবে এই কারণ নিরাপত্তা ও বন্যপ্রাণীর উপস্থিত বলা হয়েছে, তবুও মানুষ বিশ্বাস করে এর পেছনে লুকিয়ে আছে ভৌতিক রহস্য। আজ পর্যন্ত কেউ এর প্রমাণ করতে পারেনি বানগড় সত্যি ভৌতিক কিনা। অনেক ইতিহাসবিদ মনে করেন এগুলো শুধুই লোককথা ও মানুষের কল্পনা। আবার অনেকেই বিশ্বাস করেন এই দুর্গের ভেতরে আজও রয়ে গেছে অদৃশ্য কোনো শক্তি। সত্য যাই হোক, বানগড় দুর্গ আজও পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানগুলোর একটি।